কেউ যদি তোমাকে আঘাত করে তাহলে এই চারটি কথা মনে রেখো। কেউ যদি তোমাকে আঘাত করে তাহলে এই চারটি কথা মনে রেখো। নাম্বার 1, কেউ তোমাকে আঘাত করেছে তার মানে এটা নয় যে তুমিও তাকে পাল্টা আঘাত করবে। প্রথম কথা হচ্ছে তুমি নিজের কাছে স্বচ্ছ থেকো, কারণ ভগবান একজন আছেন, তিনি সব সময় তোমার সবকিছু দেখছেন। তাই সব সময় আমি বলবো, কেউ তোমাকে আঘাত দিলে তার প্রতি উত্তরে তুমি তাকে আঘাত দিও না। তুমি তোমার বিবেক দিয়ে কাজ করো, এমন কোনো কাজ করে ফেলবে না যাতে তুমি নিজের চোখে নিজেই ছোট হও। নাম্বার 2, যাচাই করতে শেখা। আমাদেরকে বিবেক দিয়ে যাচাই করতে হবে, কারণ তুমি সত্যবাদী, তুমি সত্য কথা বলো, তার মানে এই নয় যে তোমার সাথে সবাই সত্য কথা বলবে। তুমি ভালো, তার মানে এই নয় যে তোমার সাথে সব সময় ভালোটাই হবে। আমাদের পৃথিবীতে মিথ্যাবাদী আর ঠকবাজ মানুষের কিন্তু অভাব নেই। প্রতিনিয়ত মিথ্যাবাদীরা, ঠকবাজরা তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে তোমাকে ঠকানোর চেষ্টা করে যাবে। তাই নিজের বিবেক দিয়ে ভালো খারাপ যাচাই করতে শেখো। নাম্বার 3, নিজের সততাকে কখনো বিসর্জন দিবে না, এমনকি কারো কথাতেও না। এমন কোনো কাজ করবে না যাতে পরবর্তীতে তোমাকে সে কাজের জন্য আফসোস করতে হয়। রাগের মাথায় এমন কিছু করবে না যাতে পরবর্তীতে তোমাকে সেই ভুলের মাসুল গুনতে হয়, যাতে তুমি পরবর্তীতে নিজের চোখে নিজে খারাপ হয়ে যাও। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো। 4, ইগনোর করা। তোমাকে ইগনোর করতে হবে, কারণ আজকালকার যুগে সুস্থভাবে বেঁচে থাকতে হলে ইগনোর করাটা খুবই জরুরি। আমরা সবাই মানুষ, আমাদের সবারই ভুল ত্রুটি আছে, কারণ আমরা কেউ বলতে পারবো না যে আমার দোষ নেই, আমার ভুল নেই, তবে সেই ভুলের মাত্রাটা বেশি আর কম। যদি কেউ তোমাকে আঘাত দিয়ে থাকে তাহলে সে আঘাতের মাত্রাটা যদি খুবই কম হয় তাহলে বলবো তাকে ক্ষমা করে দাও, কারণ ভুল ত্রুটি সবারই হয়ে থাকে। কিন্তু একটা কথা কি, যদি বারবার বারবার তোমাকে আঘাত করতে থাকে তাহলে তোমরা এসে বলবা যে একটা মানুষ আমাকে বারবার আঘাত করতেছে, আমাকে তাকে বারবারই ক্ষমা করে দিব। ক্ষমা মহত্বের লক্ষণ, কিন্তু ক্ষমা একবার, দুইবার, তিনবার ক্ষমা করা যায়, কিন্তু যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন তাকে শাস্তি দিতে হয়। আর একমাত্র শাস্তি হলো ইগনোর করা। সে যদি দূরের মানুষ হয় তাহলে তো মিটে গেল, তার সাথে যোগাযোগ বন্ধ করে দিবা, তার সাথে কথাই বলবা না। আর যদি কাছের মানুষ হয় তাহলে তাকে বোঝানোর চেষ্টা করেও যদি বোঝাতে ব্যর্থ হও তাহলে তার সাথে টোটালি যোগাযোগ অফ করে দাও, তাকে ইগনোর করো, পাত্তা দিও না। তুমি নিজের কাছে স্বচ্ছ থাকবে। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, কাঁটা দিয়ে কাঁটা তোলা। ওই লোকটা আমার সাথে এরকম আচরণ করেছে, আমি তার চেয়ে তার সাথে আরো দ্বিগুণ খারাপ ব্যবহার করব না, এরকম করা যাবে না। তুমি ধৈর্য ধরে থাকো, বিশ্বাস করো ভগবান একজন আছেন তোমার জীবনে। তুমি যদি নিজের কাছে সৎ থাকো তাহলে দেখবে তোমার জীবনে সুখের অভাব হবে না, কারণ তুমি নিজের কাছে সৎ ছিলে।